হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেসনটির শিরোনাম হলো 1000 এসেনশিয়াল ওয়ার্ডস ফর IELTS রিডিং। আমরা এই শিরোনামে ইতোমধ্যে 3টি ভিডিও আপলোড করেছি। তো আজকে হচ্ছে আমাদের ভিডিও লেসনের পার্ট 4। তো আজকে আমরা IELTS রিডিং এ আসা কতগুলো শব্দ শিখব যা বারবার রিডিং প্যাসেজগুলোতে দেখা গিয়েছে। কেউ যদি এই ওয়ার্ডগুলোকে ভালো করে রপ্ত করে তাহলে তার বোঝার অ্যাবিলিটি বাড়বে, সেই সাথে IELTS রিডিং এ ভালো করতে পারবে। তো আজকের লেসনে আমরা শুরু করব 91 থেকে। প্রথমেই আমরা পাচ্ছি প্রিডিক্ট। প্রিডিক্ট শব্দটার একটা অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা, আর একটি অর্থ হলো পূর্বাভাস দেওয়া। তো আমরা সেন্টেন্স এক্সাম্পলটা দেখি। এক্সপার্ট প্রিডিক্ট দ্যাট, বিশেষজ্ঞরা পূর্বাভাস দেন যে দ্য ইকোনমি উইল গ্রো নেক্সট ইয়ার, আগামী বছর অর্থনীতি বৃদ্ধি পাবে। 92 প্রভোক, উত্তেজিত করা বা উস্কানি দেওয়া। দ্য ডিসিশন প্রভোকড অ্যাঙ্গার অ্যামাং দ্য ওয়ার্কার্স, সিদ্ধান্তটি শ্রমিকদের মধ্যে ক্ষোভ উত্তেজিত করেছিল। কোয়ান্টিফাই শব্দটির অর্থ হলো পরিমাণ নির্ধারণ করা। ইট ইজ ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই দ্য ড্যামেজ কজড, সৃষ্ট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন। রিহেবিলিটেট মানে পুনর্বাসিত করা। আমরা জানি যে রিহেবিলিটেশন মানে পুনর্বাসন। তো এক্সাম্পল সেন্টেন্সটি হলো দ্য প্রোগ্রাম এইমস টু রিহেবিলিটেট ইনজুর্ড অ্যানিমালস, প্রোগ্রামটি আহত প্রাণীদের পুনর্বাসন করার লক্ষ্য রাখে। এইমস টু মানে হচ্ছে লক্ষ্য রাখা। রেট্রোস্পেক্ট মানে পেছনে তাকানো বা অতীতের প্রতি ফিরে তাকানো। ইন রেট্রোস্পেক্ট পেছনে তাকিয়ে দ্য ডিসিশন সিমড আনওয়াইজ, সিদ্ধান্তটি অযৌক্তিক মনে হয়েছিল। 96 হলো সিনক্রোনাইজ। সিনক্রোনাইজ মানে কোনো কিছুকে একসাথে করা। দ্য ডান্সার সিনক্রোনাইজ দেয়ার মুভমেন্টস, নৃত্যশিল্পীরা তাদের মুভমেন্টগুলো গান এবং এটার সাথে যে তার বডির যে মুভমেন্টগুলো সেগুলো একসাথে করেছিল পারফেক্টলি, নিখুঁতভাবে। তার মানে পুরো বাক্যের অর্থ দাঁড়াচ্ছে নৃত্যশিল্পীরা তাদের মুভমেন্টগুলো একসাথে করেছিল। টার্মিনেট শব্দটার অর্থ সমাপ্ত করা। আমরা জানি টার্মিনেটর নামে একটা মুভিও আছে। তো দ্য এগ্রিমেন্ট ওয়াজ টার্মিনেটেড আফটার দ্য ডেডলাইন, নির্দিষ্ট সময়সীমার পর চুক্তিটি সমাপ্ত করা হয়েছিল। ভেরিফাই শব্দটার অর্থ হচ্ছে যাচাই করা বা সত্যতা যাচাই করা। তো এই শব্দটার সাথে আমরা পরিচিত, যেমন আমাদের পাসপোর্ট ভেরিফাই করে পুলিশ। সো আমরা হচ্ছে বলতে পারি দ্য সিগনেচার ওয়াজ ভেরিফাইড বিফোর অ্যাপ্রুভিং দ্য ডকুমেন্ট, নথি অনুমোদনের আগে স্বাক্ষর যাচাই করা হয়েছিল। উইথস্ট্যান্ড মানে সহ্য করা। দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইন্ড, বিল্ডিংটি ডিজাইন করা হয়েছিল টু উইথস্ট্যান্ড আর্থকোয়েকস, ভবনটি ভূমিকম্প সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। খুব দরকারি একটি শব্দ হচ্ছে ইয়েল্ড। ইয়েল্ড মানে হচ্ছে ফল দেয়া বা ফলন দেওয়া। দ্য ট্রি yields a lot of fruit every season, গাছটি প্রতি ঋতুতে প্রচুর ফল দেয়। অ্যাকসেন্চুয়েট, অ্যাকসেন্চুয়েট শব্দটির অর্থ হলো গুরুত্ব দেওয়া। দ্য লাইটিং অ্যাকসেন্চুয়েটেড দ্য টেক্সচার অফ দ্য পেইন্টিং, আলোকসজ্জা চিত্রের টেক্সচারে গুরুত্ব দিয়েছে। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট মানে জায়গা দেওয়া। দ্য হোটেল ক্যান অ্যাকোমোডেট আপ টু 200 গেস্ট, হোটেলটি 200 জন পর্যন্ত অতিথি জায়গা দিতে পারে। অ্যাডমিনিস্ট্রেট শব্দটির অর্থ হচ্ছে পরিচালনা করা। এখানে বলা হয়েছে দ্য নার্স অ্যাডমিনিস্ট্রেট দ্য মেডিকেশন, নার্সটি ওষুধ প্রয়োগ করেছিলেন। তাহলে অ্যাডমিনিস্ট্রেট দ্য মেডিকেশন মানে ওষুধ প্রয়োগ করা, আর অ্যাডমিনিস্ট্রেট দ্য ইনজেকশন মানে ইনজেকশন প্রদান করা। অ্যাডভোকেট মানে সমর্থন করা বা পক্ষে কথা বলা। আমরা জানি অ্যাডভোকেট শব্দটির অর্থ উকিল নাউন হিসেবে। হি অ্যাডভোকেটস ফর ইকুয়াল রাইটস ফর অল, তিনি সবার জন্য সমান অধিকারের সমর্থন করেন। অ্যালোকেট শব্দটার অর্থ হলো বরাদ্দ করা, যা রাইটিং এবং রিডিং এবং স্পিকিং এও খুব কাজে লাগে। ফান্ডস ওয়ার অ্যালোকেটেড, তহবিল বরাদ্দ করা হয়েছিল ফর দ্য নিউ প্রজেক্ট, নতুন প্রকল্পের জন্য। অ্যান্টিসিপেট শব্দটার অর্থ হলো প্রত্যাশা করা। উই অ্যান্টিসিপেট দ্যাট সেলস উইল রাইজ নেক্সট ইয়ার, আমরা আশা করি আগামী বছর বিক্রয় বাড়বে। অ্যাসার্টেইন মানে নিশ্চিত করা। দ্য ডিটেকটিভ অ্যাসার্টেইনড দ্য ফ্যাক্টস অফ দ্য কেস, গোয়েন্দা মামলার তথ্য নিশ্চিত করেছেন। অ্যাসিমিলেট মানে আত্মীকরণ করা। ইট টুক টাইম ফর দ্য রেফিউজিজ টু অ্যাসিমিলেট ইনটু দ্য কমিউনিটি, শরণার্থীদের সমাজে আত্মস্থ হতে সময় লেগেছিল। অগমেন্ট, অগমেন্ট শব্দটার অর্থ কোনো কিছুকে বাড়ানো। দ্য কোম্পানি প্ল্যানস টু অগমেন্ট ইটস ওয়ার্কফোর্স বাই নেক্সট ইয়ার, কোম্পানি আগামী বছর তার কর্মী বাহিনী বাড়ানোর পরিকল্পনা করছে। কনফার্ম, কনফার্ম মানে মানানসই হওয়া। দ্য নিউ রেগুলেশন কনফার্ম টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস,
নতুন বিধিমালা আন্তর্জাতিক মানের সাথে মানানসই। কনস্ট্রেইন মানে বাধা দেওয়া। হাই কস্ট কনস্ট্রেইন আওয়ার অ্যাবিলিটি টু এক্সপ্যান্ড। উচ্চ খরচ আমাদের সম্প্রসারণের ক্ষমতাকে বাধা দেয়। কন্টেমপ্লেট মানে হলো চিন্তা করা। She contemplated the consequence of her decision. তিনি তার সিদ্ধান্তের পরিণতি নিয়ে চিন্তা করেছিলেন। Convey মানে হচ্ছে বহন করা বা প্রেরণ করা। The message was conveyed clearly to the audience. বার্তাটি শ্রোতাদের কাছে স্পষ্টভাবে প্রেরণ করা হয়েছিল। কনভার্ট মানে কোনো কিছুকে পরিবর্তন করা। দ্য ওল্ড ফ্যাক্টরি ওয়াজ কনভার্টেড ইনটু আ মিউজিয়াম। পুরনো কারখানাটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। ডিপিক্ট শব্দটার অর্থ হচ্ছে বর্ণনা করা বা চিত্রিত করা। দ্য পেইন্টিং ডিপিক্টস আ বিউটিফুল ল্যান্ডস্কেপ। চিত্রকর্মটি একটি সুন্দর দৃশ্য চিত্রিত করে। ডিসার্ন শব্দটির অর্থ হলো বোঝা, যা নানা কাজে লাগে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য রিউমার্স। গুজব থেকে সত্য বোঝা কঠিন ছিল। ডিসক্লোজ শব্দটার অর্থ হলো প্রকাশ করা বা ফাঁস করা। দ্য কোম্পানি ডিসক্লোজড ইটস ফাইন্যান্সিয়াল রেকর্ডস টু দ্য পাবলিক। কোম্পানিটি তার আর্থিক রেকর্ডগুলি জনসাধারণের কাছে প্রকাশ করেছিল। এমফাসাইজ শব্দটার অর্থ কোনো কিছুকে জোর দেয়া। দ্য টিচার এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ হোমওয়ার্ক। শিক্ষক হোমওয়ার্কের উপর গুরুত্ব আরোপ করেছিলেন বা জোর দিয়েছিলেন। এন্ডোর্স শব্দটার অর্থ হলো সমর্থন করা বা সত্যায়ন করা। দ্য কমিটি এন্ডোর্স দ্য নিউ প্রপোজাল। কমিটি নতুন প্রস্তাবটি সমর্থন করেছে। এক্সাসারবেট মানে আরো খারাপ করা। দ্য লেক অফ রেইন এক্সাসারবেটেড দ্য ড্রট। বৃষ্টির অভাব খরার পরিস্থিতি আরো খারাপ করেছিল। তো ডিয়ার লার্নার্স, আমরা এখন পর্যন্ত 120টি ওয়ার্ড আপনাদেরকে দিয়েছি। এই ওয়ার্ডগুলোকে আরো সুন্দর করা হচ্ছে এবং মিনিং থেকে ধরে সবকিছুকে আমরা আরো সুন্দর করে গোছাচ্ছি, সো দ্যাট এটাকে আমরা বই আকারে পাবলিশ করতে পারি। তো ডিয়ার লার্নার্স, যারা আমার এই লেসনগুলো নিয়মিত দেখেন, তারা কোন বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ ফেস করেন এটা আমাকে জানাবেন। আর আরেকটা বিষয়, যে রিডিং এর জন্য অবশ্যই আপনার রিডিং এর কন্টেন্ট আপনাকে বেশি বেশি পড়তে হবে। রিডিং এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো সেন্টেন্সে কিভাবে ইনফরমেশন অ্যাডেড হয়, একটা ছোট কোর বাক্যে কিভাবে ইনফরমেশন অ্যাড করতে হয়। তো এইগুলো নিয়েও আমি কিছু ভিডিও করব। তাছাড়া টেস্ট প্রিপারেশন সেন্টারে যারা সরাসরি কোর্স করছে তাদেরকে আমরা শুধু রিডিং করাই না, রিডিং এর সাথে সাথে একটা বাক্য কিভাবে ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ হয়, কিভাবে সেন্টেন্স প্যাটার্ন দিয়ে মিনিং বের করতে হয়, এই বিষয়গুলোকে আমরা জোর দিয়ে থাকি। তাই কেউ যদি আপনাকে বলে রিডিং এর জন্য শুধু প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্র্যাকটিস করবেন ওই পদ্ধতিটা যদি না জানেন, তাহলে রিডিং এ ভালো করা টাফ। আর রিডিং এ ভালো করার জন্য ওয়ার্ড কভার করাটা বেশি গুরুত্বপূর্ণ। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।